আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি রান্না করব মুরগির মাংস, তাই সব ধরনের মশলা পাটায় বেটে নিয়ে হাজির হয়ে গেলাম রান্না করার জন্য আমি চলে গেলাম চুলার পাড়ে যে প্রথমে আমি কড়াইটা চুলায় দিয়ে দিলাম। কিছুক্ষণ গরম হওয়ার পরে আমি দিয়ে দিতেছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা আস্তে আস্তে দিয়ে নিলাম। আস্তে আস্তে দিয়ে নিয়ে বিসমিল্লাহ বলে কড়াইটা চুলায় দিয়ে দিলাম। বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে রান্নাটা শুরু করলাম। যে কোনো কাজে আল্লাহর নাম নিয়ে শুরু করলে আল্লাহ নিশ্চয় অনেক খুশি হয় এবং আল্লাহ অনেক বরকত দান করে। তাই আমি বিসমিল্লাহ বিল্লাহ কড়াইটা দিয়ে দিলাম চুলায় কড়াইটা দিয়ে তারপরে আস্তে আস্তে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি এলাচ, দারচিনি, গরম মশলার সাথে কাঁচামরিচ। সবগুলা মশলা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়ে কষানিটা চলে আসলে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মুরগির মাংস। আস্তে আস্তে ভালোভাবে আমি সুন্দর করে তরকারিগুলা কষিয়ে নিতেছি। কষিয়ে নেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটায় বলক এসে গেছে। আজকে আমাদের বড় ক্ষেত রোয়া লেগেছে, তাই 2টা লোক নিয়েছে। তার জন্য 1 হাঁড়ি ভাত আর আমি মুরগির মাংস রান্না করলাম। সাথে রয়েছে আমাদের গাছের টাটকা এবং সুস্বাদ খুব ভালো সিম। তাই আমি ভাতে সিদ্ধ দিয়ে ভর্তা করে নিয়েছি, সেটাও আপনাদেরকে দেখানো হলো। এই তো আমার তরকারিটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। আপনাদেরকে রান্না করে দেখালাম, দেখেন কীরকম হয়েছে। দেখতে অনেক সুন্দর। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।